হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি রান্না করতে চলে এসেছি। তো আজকে আমি বেশি কিছু আর কি রান্না করব না, উচ্ছে আলু ভাজা করব আর পটল দিয়ে আলু দিয়ে ডিম করব। দেখো, তার জন্য আমি পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে নিয়েছি। তো আলু দিয়ে পটল দিয়ে হবে ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা। তো দেখো, ডিমের ঝোল করার জন্য আমি তেলে জিরে সোমবার দিয়ে নিয়েছি, আর একটু গোটা গরম মশলা দিয়ে নিয়েছি। কী বলো তো, একটু গোটা গরম মশলা দিলে না একটু ভালো লাগে আর কি, গন্ধটা বেশ সুন্দর লাগে। তো আমি না এইভাবেই রান্না করি। তোমরা কে কীভাবে করো একটু কমেন্ট করে বলো প্লিজ। তো দেখো, আজকে আর বেশি কিছু রান্না করব না আর কি। এখন তো রোদের মধ্যে না রেগুলার বাজারে যেতে পারি না, তো ওই জন্য ঘরে যা থাকে সেভাবেই রান্না করি। তো দেখো, আমি এর মধ্যে মশলা দিয়ে নিয়েছি। আগে আমি আলুটা ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো তারপর আমি দেখো সিদ্ধ করে নেওয়ার পরে আমি পটল আলু ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর ওটা তুলে রেখেছিলাম, ডিম পটল আলু তুলে রেখেছিলাম। তারপরে আমি তেলের উপর গরম মশলা আর জিরে সোমবার দিয়ে আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আলু আর পটল আর ডিম এটা আমি ভাজার পরে আমি মশলার মধ্যে কষানোর মধ্যে আর কি দিয়ে নিচ্ছি। কী বলো তো, আমি এইভাবেও রান্না করি, অনেক রকমভাবেই রান্না করি। তো আজকে একটু আমি এইভাবে রান্না করলাম। তো সব রকমভাবে রান্না করাই আর কি ভালো, বলো? তো সব রকমভাবে চেষ্টা করাই, সব রকম রান্না করে খাওয়াই আর মানে কোনটা কেমন লাগে আর কি, সেটা আর কি স্বাদ বোঝা যায় আর কি। তো এইভাবে আমি রান্না করে নিচ্ছি। তো দেখো, মশলা আমার আর কি কষানো হয়ে গেছে। তো মশলা কষানোর পর আমি মশলা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর আমি দেখো একটু জালটা কমিয়ে দিয়ে আমি আর কি বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। তো আমি এখন রান্না করার পর আর কি যা হয় আর কি সেটা আর কি করছি, গ্যাস মুছছি। তো দেখো, গ্যাস মোছার পরে তো একটু রেগুলারই তো গ্যাস মুছতে হয়। তো আমি ভাবছি তরকারিটা বসানো থাকুক, আমি গ্যাসটা মুছে নিই, তাহলে কাজটাও তাড়াতাড়ি আগাবে আর কি। তো এইভাবে গ্যাস মুছে নিচ্ছি। তারপরে দেখো, গ্যাস মুছে নেওয়ার পর আমি একটু আমার ছেলেকে লস্যি দিয়েছিল খেতে আর কি। তো সেটা আমি আর কি খেয়ে নিচ্ছি। ও খায়নি আর কি, তার জন্য সেটা কি নষ্ট হবে, ওর জন্য আমি খেয়ে নিচ্ছি। তো দেখো, আমার ছেলে আবার এসেছিল জল খাবে, তো জল ভরে নিচ্ছে, ও খাচ্ছে। তো এইভাবেই কাজ করছে। ওকে এখন স্নান করানো হয়নি, ওকে একটু বেলা করে আমি স্নান করাই, কারণ গরম পড়ে গেছে, তো ওর জন্য বেলা করে স্নান করা। শীতকালে আবার 12টার মধ্যে স্নান হয়ে যায়, গরমকাল পড়ে গেছে ওর জন্য একটু বেলা করে স্নান করাই। বেলা করে স্নান করালে পরে কী হয় বলো তো, তাহলে ওরও বেশ ভালো লাগে, নয়তো আবার ঘেমে টেমে একাকার হয়ে যায়, খেলা টেলা করে তো বাচ্চা মানুষ। তো দেখো, আমার দিকে গ্যাস মুছতে মুছতে তরকারিটা ফুটে গেছে। তো তরকারিটা ফুটে যাওয়ার পর তরকারি ফুটে যাওয়ার পর আমি একটু গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেব। তো দেখতে থাকো। তো দেখো, আমি এখন উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। আমার এটা একটা অভ্যাস আর কি, স্নান করার আগে উঠোন ঝাড় দিয়ে নেওয়া। কী বলো তো, উঠোন না ঝাড় দিলে না ভাবি, এক সময় ভাবি কি ঝাড় দেবো না, আবার ভাবি না ধরো কেমন লাগে। তো স্নান করার আগে আমি একটু উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো উঠোন ঝাড় দেওয়ার পরে দেখো, আমি চলে এসেছি বাসন মাজতে। তো বাসন মাজতে আজকে সেরকম আর কি অতটা বাসন হয়নি আজকে। কী বলো তো, আমার রেগুলারই গাদা গাদা বাসন হয়, আজকে সেরকম অতটা বাসন হয়নি। তো দেখো, বাসনগুলো মেজে দিলাম আর কড়াইটা রেখে দিলাম, ওটা একটু পরে মাজবো। একটু ভালো করে, কী বলো তো, আমার কড়াইয়ে পুড়ে যায়, তো ওর জন্য না আমি একটু ছাই দিয়ে স্কচব্রাইট দিয়ে ডলা দিয়ে এক ডলা দিলে উঠে যায়। সাবান দিয়ে শুধু আমি পারি না তুলতে আর কি, একটু ছাই দিয়ে এক ডলা দিলে উঠে যায়। তো আমি বাসনগুলো মেজে নিলাম। তো মেজে নেওয়ার পরে আমি কড়াইটা রেখে দিলাম, একটু পরে মাজবো। তো
তো কি বলো তো এইভাবেই হচ্ছে কাজ করি। আর ছেলেকেও দেখি, বাড়ির বউ সব কিছুই দেখতে হবে, সব দিক সামলাতে হবে। তো আমি হচ্ছে দেখো বিকেলে চলে এসেছি, আবার হচ্ছে আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। তো দেখো ব্লাউজ দিয়ে চলে যাচ্ছি। এইভাবেই কি বলো তো আজকের মতন এইটুকু। প্রত্যেক সপ্তাহে আমার যা কাজ সেটা তো করতে হবে, তোমাদের যা কাজ সেটা করতে হবে। প্লিজ আমার ভিডিওটা দেখো তোমরা। টাটা।